এই আকাঙ্ক্ষা আমার, যিশু তোমায় আমি চাই। প্রভু তোমার আত্মাতে পূর্ণতা আমি যে পাই, সমর্পণ করি নিজেকে, তোমায় স্বাগত জানাই। সমর্পণ করি নিজেকে, তোমায় স্বাগত জানাই। ছুঁয়ে নাও প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়। ছুঁয়ে নাও প্রভু আমায়, বদলে দাও যিশু আমায়। হালেলুয়া। সকলকে জয় যিশু। আজ আমি আপনাদের কাছে যে বচন তুলে ধরতে চাই তা হলো বাইবেলের নতুন নিয়ম মথি সুসমাচার তার 8 অধ্যায় 23 থেকে 26 পদ ঈশ্বরের বচন বলছে। এখানে মেন টপিক আছে যিশু ঝড় থামান। হালেলুয়া। আমি পড়ছি বচন। 23 পদ ঈশ্বরের বচন বলছে, আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাতে গেলেন। 24 পদ বলছে, আর দেখো সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। 25 পদ বলছে, তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। 26 পদ বলছে, তিনি তাহাদিগকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহা শান্তি হইল। হালেলুয়া। ঈশ্বরের বচন এই 26 পদে আমরা বারবার যদি পড়তে থাকি, ঈশ্বরের বচন বলছে, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? আজ প্রভু শ্রীখ্রিস্টতে প্রিয় ভাই বোনেদের উদ্দেশ্যে বলছেন, আমরা অনেক সময় ঝড়ের সম্মুখীন হই। আমরা জীবনের পথে চলতে চলতে ঝড়ের সম্মুখীন হই, বাধার সম্মুখীন হই, বিপদের সম্মুখীন হই। সেই ঝড়কে দেখে আমরা কি হই, অনেক সময় সমস্যার মধ্যে পড়লে আমরা অনেক সময় প্রভুকে দোষারোপ করি। আমরা বলি, প্রভু আমাদেরকে বাঁচাও, প্রভু আমাদেরকে বাঁচাও। প্রভু বলছেন, হে অল্প বিশ্বাসীরা, তোমরা কেন ভীরু হও? আজ আপনি কি সে ঝড়কে দেখে ভয় পাচ্ছেন? আজ আপনি কি আপনার সেই সমস্যাকে দেখে ভয় পাচ্ছেন? আপনি যদি সেই সমস্যাকে দেখে ভয় পান এবং আপনি যদি প্রভুকে দেখে না চলেন, প্রভু কিন্তু আমাদেরকে সে অল্প বিশ্বাসীদের সাথে তুলনা করছেন এবং প্রভু যিশু আমাদেরকে বলছেন যে তোমরা কেন ভীরু হও? আমরা জানি প্রভু যিশু এই ঝড়কে তিনি থামিয়ে দিয়েছেন। তিনি যদি বাইবেলে এই ঝড়কে থামিয়ে দিতে পারেন, আমাদের জীবনে, আপনার জীবনে যদি কোনো ঝড় আসে, কোনো যদি সমস্যা আসে, সেই ঝড়কে কেন ঈশ্বর থামাতে পারেন না? আমরা জানি প্রভু যিশু ক্রুশেতে গেছেন এবং আমাদের সমস্যা, আমাদের পাপ সকলকে তিনি তার ক্রুশেতে দিয়েছেন এবং তার শান্তি, তার পবিত্র আত্মা আমাদেরকে দিয়ে গেছেন। তিনি যখন আমাদের জন্য ক্রুশেতে গেছেন, তিনি যখন আমাদের জন্য সেই শান্তিকে দিয়েছেন, তিনি যখন আমাদেরকে আমাদের সমস্ত সমস্যার ঝড়কে থামিয়ে দিয়েছেন, তাহলে আমরা কেন সে ঝড়কে দেখে ভয় পাবো? তাই প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি আপনার জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন, আপনি যদি সেই ঝড়ের মতো বড় কোনো সমস্যার সম্মুখীন হয়ে পড়েন, আপনি প্রভুকে দেখে চলুন। প্রভু আপনার সাথে সর্বদাই আছে। প্রভু সেই ঝড়কে, আপনার জীবনের সেই ঝড়কে থামিয়ে দিতে পারেন, কারণ প্রভু যিশু সেই শয়তানকে নষ্ট করেছেন এবং তিনি মৃত্যুর 3 দিন পর জীবিত হয়েছেন, কারণ আমরা যেন জীবিত থাকতে পারি, আমরা যেন অনন্ত জীবন পেতে পারি। হালেলুয়া।
তাই প্রিয় ভাই, প্রিয় বোন, আমি এটাই আপনাদেরকে বলতে চাই যে আপনি সেই ঝড়কে দেখে ভয় পাবেন না, থেমে থাকবেন না, প্রভুর কাজকে বন্ধ করে দেবেন না। আপনি সেই ঝড়কে উপেক্ষা করে চলুন এবং প্রভুতে নির্ভর করে চলুন। প্রভু আপনার জীবনে সেই ঝড়কে নষ্ট করে দিতে পারে এবং আপনার জীবনে বড় টেস্টিমানি প্রভু আনতে থাকবেন। হালেলুয়া। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আসুন আমরা প্রত্যেকে প্রার্থনায় সম্মিলিত হই। মহান জীবন্ত বাহিনীগণের স্বর্গীয় প্রভু, তোমায় ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি পিতা। প্রভু যীশু মসির সামর্থ্য জীবিত পবিত্র নাম থেকে আমার প্রভু যীশু মসিকে ধন্যবাদ করি। পবিত্র আত্মা, তোমায় ধন্যবাদ করি প্রভু যীশু মসির সামর্থ্য জীবিত পবিত্র নাম থেকে। হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি পিতা, যে সত্য আজ তোমার দাসীকে যে তোমার সন্তানদের কাছে, তোমার সন্তানদের সামনে যে বচন তুলতে সাহায্য করলে পবিত্র প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। প্রভু এই বচনের দ্বারাই আজ তোমার সন্তানদের সমস্ত ঝড়, জীবনের ঝড়কে তুমি থামিয়ে দাও এবং যে সমস্ত সন্তানেরা সমস্যার মধ্যে আছে প্রভু, তাদের সেই সমস্যার ঝড়কে তুমি থামিয়ে দাও এবং তাদের জীবনে তুমি বড় বড় টেস্টিমানি আনতে সাহায্য করো পিতা, প্রভু যীশু মসির সামর্থ্য নামে। আর প্রভু এই বচন লাস্ট পর্যন্ত এবং প্রার্থনা লাস্ট পর্যন্ত যে সমস্ত সন্তানেরা সম্মিলিত হবে প্রভু, যে সমস্ত সন্তানেরা লাইক করবে, কমেন্ট করবে এবং এই বচনকে, ভিডিওকে শেয়ার করবে প্রভুকে এবং এই পেজকে ফলো করবে প্রভুকে, তাদের জীবনকে তুমি আশীর্বাদযুক্ত করবে, তাদের জীবনের সমস্ত ঝড়কে তুমি থামিয়ে দেবে এবং তাদের জীবনে সে আনন্দ, সে সুখ, শান্তি এবং তোমার সে পবিত্র আত্মার উপস্থিতিকে তাদের জীবনে তারা দেখতে সাহায্য করবে প্রভু। তুমি আশীর্বাদযুক্ত করো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, আমার সমস্ত বিনতি প্রার্থনা তুমি শুনলে, উত্তর দিলে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। ইয়েস প্রভু, তোমায় ধন্যবাদ করি। গৌরব, মহিমা, প্রশংসা তোমাকেই দিলাম। প্রার্থনা প্রভু যিশু তোমার নামেতে চাই। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন।